আবারও বোমা আতঙ্কের মেল সিউড়ি জেলা আদালতে। আজ সিউড়ি বার কাউন্সিলরের ভোটের মধ্যেই আদালতে হুমকির মেল ঘিরে চাঞ্চল্য সিউড়ি জেলা আদালতে। ইতিমধ্যেই আদালত খালি করে সেখানে তল্লাশি চালাচ্ছে বোম স্কোয়াড। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। আজ জেলা বিচারকের কাছে একটি মেল মারফত জানানো হয় আদালতে বোমা আতঙ্কের ঘটনা। এই নিয়ে দ্বিতীয়বার এই রকম হুমকি মেল আসে আদালতে। এই রকম মেল পেয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন বলে দাবি সরকারি আইনজীবী মলয় মুখার্জি। এর সঙ্গে জামাত যোগ আছে বলে অভিযোগ বিজেপির। বারবার এই ধরনের বোমা আতঙ্কের মেল আসায় আইনজীবী থেকে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি এই ঘটনায় বিচারপতিদের বিচার পেতে সমস্যা হচ্ছে বলে দাবি। কি বলবেন? এটা পশ্চিমবাংলার বুকে এবং তথা বীরভূমবাসী হিসেবে লজ্জিত মনে করছি আমরা। এটা পার্টিগত বিষয় নয়, আদালতে দাঁড়িয়ে আছি। আমি একজন অ্যাডভোকেট, যে বার কাউন্সিলের ভোট চলছে, সেই ভোট দিতে আমরা এসেছি। এটা আমার মনে হচ্ছে আইনজ্ঞ হিসাবে এবং বীরভূমবাসী হিসেবে এটা লজ্জা, এটা প্রশাসনের দেখা উচিত। আমি আপনাদের মাধ্যম দিয়ে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা বিষয়টা তদন্ত করুন এবং যে সেকেন্ড টাইম হলো আপনারা কজনকে অ্যারেস্ট করেছেন সেই তথ্য আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেক জনসাধারণ জানতে চাইছে যে আপনারা যে কজনকে এই মেলের ভিত্তিতে, যেহেতু এটা ফার্স্ট টাইম একদিন হয়েছে, আজকেও দেখছি অনেক বোম স্কোয়াডের লোকজন এসেছেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এটা দুর্ভাগ্য, বীরভূমবাসীর বুকে দুর্ভাগ্য, এবং যেটা যারা মেল করছে অতি সত্বর তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক, এটাই ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে আমাদের দাবি। আর যারা ধরুন মেল করছে, আমরা যেটা খবর সূত্রে জানতে পারলাম যে শিলিগুড়ি বর্ডার থেকে হয়তো কাউকে একজনকে অ্যারেস্ট করেছে, এরকম আমরা শুনতে পেয়েছি। তো আমাদের যেটা বরাবরের দাবি, যে অনুপ্রবেশ, যে জামাতের একটা যোগাযোগ পশ্চিমবাংলার সাথে আছে, সেটা আদালতের যেনারা জজ সাহেব আছেন ওনাদের মিলে এসেছে। তো আমাদের যেটা বরাবর যেটা আমাদের বলা, যে জামাতের সাথে তৃণমূল কংগ্রেসের এখানে সম্পূর্ণ যোগাযোগ আছে। তার কারণ আমরা বিভিন্ন সময় পেয়েছি যে জয় বাংলা স্লোগান কিন্তু পশ্চিমবাংলার নয়। জয় বাংলা স্লোগান বাংলাদেশের এই ধরনের অনুব্রত মণ্ডলের মতো কোনো এক নেতা আছে ছোটখাটো, তাদের স্লোগান। তো সেই জয় বাংলা স্লোগানকে এখানে তারা নিজেদের স্লোগান বলে প্রতিষ্ঠিত করতে চাইছে। তারপরে দেখুন বিভিন্ন জায়গায়, যেমন আপনার মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেক, ধুলিয়ান থেকে শুরু করে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে গতদিন যে হিন্দু পরিবারে আক্রমণ, হিন্দু মন্দিরে আক্রমণ, এবং দেখুন লোহাপুর থেকে শুরু করে মোরারয়ের বুকে যেভাবে জামাতিদের যে যোগাযোগ বাড়ছে, সাথে সাথে তার সঙ্গেও এটারও যোগ আছে বলে আমাদের মনে হয়। আবার আমি এসপি সাহেবকে আবেদন করছি যেটার সম্পূর্ণ তদন্ত করে যে দোষী ব্যক্তিরা মেল করছেন, তো তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি ইমিডিয়েট করলে বীরভূমবাসী হিসাবে আমরা গর্বিত বোধ করব। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।